This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আদাব নমস্কার সত শ্রী আকাল অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা। তো বন্ধুরা, শ্রাবণ মাস চলছে বাংলা, আর এটা হচ্ছে জুলাই প্রায় শেষ, আগস্টে শুরু হয়ে গেছে। তো 2 মাস রেনি সিজন কন্টিনিউয়াসলি হচ্ছে, চারদিকে জল জমা হয়েছে, বিভিন্ন রাজ্যে বন্যা হচ্ছে, সমস্ত কিছু। কিন্তু একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে উত্তর 24 জেলার বিরাটিতে। সদ্যজাত শিশু কন্যার মৃত্যু হয়েছে এবং শনিবার সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। 5 মাসের শিশু, এবং 5 মাসের শিশু কেন এই ঘটনাটা ঘটেছে, জলে পড়ে মারা গেছে। বাড়িতে আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ, পুরো জলে জলমগ্ন হয়ে গেছে। ওই বিরাটির পুরো ওই ওয়ার্ডটা থেকে শুরু করে আশেপাশের অঞ্চল পুরো জলে ভেসে গেছে, এবং এই জলে ভেসে যাওয়ার জন্য প্রত্যেকটা বাড়িতে জল উঠে গেছে। তো বাচ্চাটাকে খাটের মধ্যেই শুয়ে অর্থাৎ বাচ্চাটার মা রান্না করতে গেছে সম্ভবত, বা রান্নার জিনিসপত্র তৈরি করতে গেছে। তো এসে দেখে বাচ্চাটা নিচে পড়ে রয়েছে এবং সে মৃত তখনই মারা গেছে, অর্থাৎ জলে ডুবেই মারা গেছে আর কি। যাই হোক, বাড়ির ঘরের মধ্যে সেই জল, এই হতভাগা মানে আমাদের এই দুর্ভাগ্য, আমাদের পশ্চিমবাংলাবাসীর, যে ঘরের মধ্যে জলের মধ্যে পড়ে একটা কন্যা শিশুর মৃত্যু হতে হয় বন্ধুরা। তো যাই হোক, তারপরে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, সেখানে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে, বা মৃত আনা হয়েছে বলে ব্রড ডেড বলে তাকে ঘোষণা করা হয়। তো এই হচ্ছে একটা মর্মান্তিক এবং প্যাথেটিক একটা ইনসিডেন্ট। ছোট্ট একটা কন্যা শিশুকে আমরা হারিয়েছি, যেখানে আমরা কন্যা সুরক্ষা থেকে শুরু করে কন্যার সমস্ত কিছু কথা বলে থাকি। যদিও জানি না এটা মানে কেউ মিডিয়া ট্রায়ালে বলে থাকি বা অন্য কিছু বলে থাকি, কিন্তু কন্যার সুরক্ষা, কন্যার নীতি কোথায়? কারণ আরজি করের বোনটার বিচার এখন আমরা পাইনি। যে আমাদের ডাক্তার বোনটা যে সোসাইটির জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিল, মানুষকে বাঁচিয়ে তুলছে, মানুষের জীবনকে বাঁচাতো, সেই বোনটাকে নৃশংসভাবে তারই কর্মস্থলের জায়গা আরজি করের মতো একটা হসপিটালে, সেখানে তাকে হত্যা করা হয়, তাকে ধর্ষণ করা হয় বন্ধুরা। এর থেকে বড় লজ্জার জিনিস, এর থেকে বড় প্যাথেটিক জিনিস আর কিছু আছে বলে আমাদের মনে নেই বা জানা নেই বন্ধুরা। তো যাই হোক, আজকে আরেকটা কন্যাকে আমরা হারিয়েছি, যে কন্যা তার নিজের বাড়িতে ঘরের খাটের মধ্যে ঘুমাচ্ছিল, অথচ তার এতটাই মানে অভাগ্য, মানে দুর্ভাগ্য বা হতভাগ্য সে বন্ধুরা, এবং আমরাও হতভাগা যে আমরা বঙ্গবাসী হয়ে আমাদের কন্যাকে বাঁচাতে পারলাম না। তার গৃহের ভিতরে, বাড়ির মধ্যে জল প্রবেশ করেছে, এবং সেখান থেকে, যদিও এখন এটা তদন্ত সাপেক্ষ জিনিস বলছে, পুলিশ ইনভেস্টিগেশন করছে, কিন্তু এটা অ্যাজাম্পশন রয়েছে যে পোস্টমর্টমের বা পিএম রিপোর্টটা আসার অপেক্ষায় রয়েছে। কিন্তু এটা 100% এটা অনেকেই বলছে, বা মিডিয়াও বলছে, অন্যান্য যারা বলছে যে এই ক্ষেত্রে মৃত্যুটা হতে পারে জলে ডুবে। এবার দেখা যাক কি। কিন্তু এইটা মানে চারদিকে যেভাবে জলমগ্ন অবস্থা আমরা দেখতে পাচ্ছি, সেটার জন্য দায়ী কে? নেচার। একটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং তো হচ্ছে প্রথমত, দ্বিতীয়ত আমরা পরিবেশকে ধ্বংস করে দিয়েছি, এটা তো আমরা মানলাম। কিন্তু তা সত্ত্বেও আমরা ম্যানমেড কিছু করেছি আর কি, ম্যানমেড ডিজাস্টার। একটা হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার, আর একটা হচ্ছে ম্যানমেড ডিজাস্টার। এই ম্যানমেড ডিজাস্টারটা কি বন্ধুরা? আমরা কলকাতা সহ টোটালি এখন গ্রামের দিকে তোমরা দেখবে পুকুর, মানে খাল থেকে শুরু করে কোনো কিছুই নেই, সব ভরাট হয়ে গেছে অবৈধভাবে, কোনো বৈধতা তার মধ্যে কিছু নেই বন্ধুরা। কলকাতার দিকে তোমরা যাবে, দেখবে সমস্ত ফ্ল্যাট আর ফ্ল্যাট, চারদিকে যে মানে জল যাওয়ার যে নিকাশি নালা ব্যবস্থা, সেটাও ভর্তি হয়ে গেছে, সেটাও পূর্ণ হয়ে গেছে। কোনো দিকে যে গঙ্গায় যে জলটা নামবে, সেই ব্যবস্থাও নেই বললেই চলে। যার ফলে কি হচ্ছে, এই যে মানে অলিগলি সব জায়গায় হালকা মানে আধা ঘন্টা 1 ঘন্টা বৃষ্টি হলেও অলিগলি সব কিন্তু জলমগ্ন হয়ে ভেসে যায়, কারণ জল নিকাশি ব্যবস্থা সেটা পুরো ড্যামেজড হয়ে গেছে। এই যে মানে ফ্ল্যাট, বিল্ডিং, সমস্ত কিছু এইগুলো, তাহলে জলে আগে তো জলাশয়গুলো ছিল কলকাতার দিকে, আমরা বামফ্রন্টের আমল থেকেও দেখেছি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, তারা কিন্তু এই জলাশয়গুলোকে ঠিক রেখেছিল। তাহলে এই জলাশয়গুলো কি করে ভরাট হয়ে গেল? পুকুর থেকে নদী, নালা, খাল, খামার, সমস্ত কিছু ভরাট, মানে বায়োডাইভার্সিটি পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে বন্ধুরা। এর ফলে কি হবে, আজকে যারা হয়তো ফ্ল্যাটে রয়েছে, এরা গরিব বলে এই গরিব কন্যার আজকে মৃত্যু হলো। কিন্তু মনে রাখবে, যারা ফ্ল্যাটে থাকে বা ইয়েতে থাকে, হয়তো তারা এই জলের মানে রাস্তায় আসতে তাদেরকে জলের দুর্দশায় যেতে হবে, কিন্তু হয়তো ফ্ল্যাটে যেতে হবে না। কিন্তু এমন পরিস্থিতি রয়েছে, এই যে কলকাতা কিন্তু টোটালি পুরো ভূমিকম্প প্রবণ পরিস্থিতির মধ্যেই অলরেডি রয়েছে। তাই যখন ডিজাস্টার, ন্যাচারাল ডিজাস্টার শুধুমাত্র ফ্লাড বা ওয়াটার লগিং হয় না, এটা তো আর্থকোয়েক হতে পারে, ভূমিকম্প হতে পারে, তখন কিন্তু এরা কোথায় যাবে? এবং এর দোষ বার্তায় কাদের উপরে বন্ধুরা তোমরা জানো?
প্রশাসন কিন্তু টোটালি পুরো এই খাল বিল নদী নালা এগুলো ভরাটের ক্ষেত্রে যদি স্ট্রিক্টলি অ্যাকশন নিত, তাহলে কিন্তু আজকে এই প্রাকৃতিক দুর্যোগ এবং জল নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে যেটা কন্ডিশন খুব মারাত্মক হারে হয়েছে, যার জন্য আজকে আমরা ছোট্ট একটা কন্যাকে, বঙ্গকন্যাকে আমরা হারিয়েছি বন্ধুরা। তো এই জিনিসটা, হ্যাঁ, সবাই নানান কথা বলবে। আবার এখানে যিনি কাউন্সিলর আছে তিনি আবার বলছে বামফ্রন্টের আমলকে দোষ দিচ্ছে। তো এটা কি ধরনের, মানে একটা মেলাইন করা, কাদা ছোড়াছড়ি একটা খেলা। তো বামফ্রন্টে 34 আমলে চলেছিল, 34 বছরে কিন্তু এরকমভাবে কলকাতায় ওয়াটার লকড হয়নি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। দেখো, যে ভালো কাজ করেছে কারণ তারা সায়েন্টিফিক্যালি চলতো, দ্বিতীয়ত তারা নেচারকে এভাবে ডিস্ট্রয় করেনি, যেভাবে করে নিকাশি নালা ব্যবস্থা পুরো থেকে শুরু করে খাল বিল সমস্ত কিছু ভরাট করে দেওয়া, হ্যাঁ, এগুলো অবৈধভাবে চলছে। তো সেগুলো আজও পর্যন্ত কমেনি এবং কেউ কমানোর বালায়ও নেই। যতই যে উপর থেকে যাই কিছু অর্ডার আসুক বা যাই কিছু করা হোক, কিন্তু বেকার। আমরা চলে দেখে আসছি, ওই করে কি হবে, আজকে এই যে ছোট্ট আমাদের কন্যাকে হারিয়েছি, 2 দিন মিডিয়া ট্রায়াল হবে, 2 দিন হবে, তারপরে যে সে সবাই ভুলে যাবে, মিডিয়াও আর কিছু বলবে না। কিন্তু এই যে পিতামাতা, শোকাহত পিতামাতা, তার সন্তানকে, একমাত্র কোলের সন্তান যে সদ্যজাত, শুধুমাত্র 5 মাস বয়স যার, সে পৃথিবীর আলোটুকুও দেখলো না, তার আগে তার নিজের আলোটা যেন নিভে গেল বন্ধুরা। তো এর থেকে দুঃখের বেদনার কথা কোনো কিছু হতে পারে? এবং এরা বলছে সেখানকার কাউন্সিলর যে বামফ্রন্টের সময় থেকে এই অবস্থা। আরে বাবা, বামফ্রন্টের সময় থেকে এই অবস্থায় আমি মানলাম, তর্ক খাতিরে ধরে নিলাম, তাই জন্য পরিবর্তন করে তো 2011 সাল বা 12 সাল থেকে আপনাদেরকে আনা হয়েছে। কিসের জন্য? আজকে সেখানে যদি ওই যে তোমার কি বলবো আর কি, ওই পাম্পিং মেশিন লাগিয়ে জলগুলোকে সরিয়ে দিত যখন থেকে বৃষ্টি হচ্ছে, বা অনবরত 2-3টে পাম্পিং মেশিন কাজ করতো, তাহলে এই জলটা তো আর জমতো না, বা অন্য জায়গায় তাকে জলটাকে ফেলে দেওয়া যেত প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আশেপাশে যে সমস্ত নদী নালা খালবিল, সেগুলো সংস্কার হয় না, সেগুলো এভাবে পড়ে রয়েছে। হ্যাঁ, কোত্থেকে হবে? মানে আমার 10 টাকা ইনকাম আমি যদি 20 টাকা খরচা করে ফেলি, তাহলে আমার হবেটা কোত্থেকে? বা এই সমস্ত এই যে যে মানে ম্যানমেড যে সমস্ত ডিজাস্টার বা মানুষের তৈরি ডিজাস্টার, সেগুলো যদি প্রশাসনিকভাবে বন্ধ না করে, তাহলে কেউ কোনোদিন করতে পারবে না। তাহলে এরকমভাবে দুর্ঘটনা আরও ঘটতে থাকবে বন্ধুরা। তো যাই হোক, এই দুর্ঘটনা আমরা খুবই শোকাহত এবং মর্মাহত। তা আমরা চাইবো এই ছোট্ট খুদের আত্মা যেন শান্তি পায়, ভগবানের কাছে, ঈশ্বর আল্লাহ খোদা, তার কাছে প্রার্থনা করব, এটাই তাছাড়া আমাদের আর কিছু করার নেই বন্ধুরা। এবং চাইবো যে সরকার যথোপযুক্ত ব্যবস্থা নেবে, যে কটা যদি খাল নদী নালা কিছু বাকি থাকে সেগুলো সংস্কার করা হবে, এবং নতুন করে পুকুর খনন থেকে শুরু করে খাল খনন এবং জল নিকাশি ব্যবস্থা এটা নতুন করে করতে হবে, যাতে করে এই যে বৃষ্টির জল এর যে দুর্ভোগ বা দুর্যোগ শুধুমাত্র কলকাতা নয়, সারা জেলায় জেলায় হচ্ছে, সেটা থেকে মানুষ পরিত্রাণ পায়। তো বন্ধুরা, আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।